আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক পাগলা বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে। আমরা সবাই কম বেশি ফেসবুক ইউজ করি এবং আমাদের ফেসবুকে বন্ধু তালিকা অনেক বড়। অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুকে যখন নিউজ ফিডে ঘাটাঘাটি করি বা আমাদের ফেসবুকে নোটিফিকেশন আসে যে আমাদের কোনো বন্ধু সে একটা স্টোরি আপলোড দিয়েছে। এখন তার স্টোরিতে গিয়ে দেখা যাচ্ছে যে ভিডিও বা ছবি যেইটাই আপলোড দেখ সেইটা আমাদের অনেক ভালো লেগেছে। এখন আমরা কিভাবে এটা ডাউনলোড করব? আমরা ডাউনলোড করতে পারতেছি না বিধায় আমরা তার ইনবক্সে যে আপলোড দিয়েছে তার ইনবক্সে আমরা তাকে নক করলাম যে ভাই আপনার স্টোরিটা অনেক সুন্দর লেগেছে, এটা আমাকে কি দেওয়া যায়? দেখা গেলো যে উনি কোনো রেসপন্স করতেছে না। তাহলে কি করব আমি? তাহলে কি আর স্টোরিটা আমাদের আর ডাউনলোড করা হবে না? অবশ্যই হবে। কিভাবে আপনারা সেই স্টোরিটা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনাদের গ্যালারিতে সেভ করবেন, ছবি বা ভিডিও যে কোনো কিছুই হোক, তো সেই টিপস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, যেহেতু আমরা একটি অ্যাপসের মাধ্যমে এই স্টোরিটা ডাউনলোড করব বা সেভ করব, তো সেক্ষেত্রে আমাদেরকে ফেসবুকের লাইট বা ফেসবুক অ্যাপস থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে ঢুকতে হবে। তো চলুন আমরা গুগল প্লে স্টোরে ঢুকি এবং অ্যাপসটি ডাউনলোড করে নেই। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে ঢুকলাম। ঢোকার পর সার্চ বক্সে আমরা লিখলাম স্টোরি, সেভ স্টোরি ফর ফেসবুক বা সেভ স্টোরি ফেসবুক বা সেভ স্টোরি লিখলেই হবে। লেখার পর দেখুন আপনারা এই অ্যাপসটা আসবে। তো আমি আর অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর একটু সময় নেবে, যেহেতু অ্যাপসটা নতুনভাবে চালু হচ্ছে। তারপর এখান থেকে আপনারা চাইলে আছে ডেমোতে মেরে আপনারা ডেমো দেখতে পারেন যে কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে কি সেটিং করবেন। সেইটা আমাদের দরকার নাই, আমরা এখানে তো সময় নষ্ট করব না। আমরা মেইন সেটিংসে চলে যাব। এখানে লগ ইন উইথ ফেসবুক নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ফেসবুকের ইমেল পাসওয়ার্ড দিবেন। ভয় পাবেন না, হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা ফেসবুক অনুমোদিত অ্যাপস। তো এখান থেকে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি লগ ইন করে নিলাম। এখানে এই অপশনটা ওকে মেরে দিন বা নোট নাও মারতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর অটোমেটিকলি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিউজ ফিডে চলে যাবে। তো যেহেতু আমাদের কাজ নিউজ ফিডে না, আমাদের মেন কাজটা হচ্ছে স্টোরিতে, তো আমরা স্টোরির দিকে মনোযোগ দিব। তো এক্ষেত্রে আমরা হোম বাটনের পাশে একটা বৃত্তাকার একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে স্টোরি চিহ্ন। তো এবার আমরা স্টোরি চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো অনেকগুলো স্টোরি আসছে। এখানে নতুন স্টোরিও থাকবে, পুরাতন স্টোরিও থাকবে। যেহেতু আমার ফ্রেন্ড লিস্ট ছোটো, এইটা আমার একটা নতুন আইডি, তো এখানে ফ্রেন্ড কম, যার কারণে এখানে আপনারা স্টোরি কম দেখতে পাচ্ছেন। তো এখানে পাশে থাকা চোখের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করলে এখানে ওল্ডেস্ট এবং নিউয়েস্ট নামে দুইটা অপশন দেখতে পারবেন। আপনারা নিউয়েস্টে মারলে নতুনগুলো আসবে। তো এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা যেই স্টোরিটা ডাউনলোড করবেন তার উপর ক্লিক করবেন। তো আমার এখানে একটা ভিডিও আসছে স্টোরিতে, আমি সেইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যান্ড সেভ দিস স্টোরি নামে একটা অপশন আসছে। তো এইটাতে ক্লিক না করলেও হবে। তারপর এখানে আপনারা যে দুইটা ফুটা দেখতে পাচ্ছেন, লক্ষ্য রাখবেন, দুইটা ফুটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ডাউনলোড এবং রিপোর্ট নামে দুইটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার গ্যালারির পারমিশন চাইবে, গ্যালারির পারমিশন ওকে করে দিবেন। ওকে করার পর আপনার স্টোরিটি ডাউনলোড হয়ে যাবে। ওকে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে আমার স্টোরিটি ডাউনলোড হয়ে যাচ্ছে এবং ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এভাবে আপনারা যে কারো স্টোরি থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক 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 উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।